আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম মা নাতাকাল লিসানু বিমাদহিহি ওয়া নাসাখাল কলাম। হে দুনিয়ার মানুষ, হে বাংলাদেশের মানুষ, হে আমার যুবক ভাইয়েরা, কলিজার টুকরা ভাইয়েরা, আপনারা শুনে রাখেন, আপনার সন্তানদেরকে, আপনার স্ত্রী পোলাপানদেরকে আপনি যদি অনেক বেশি ভালোবাসেন, হয়তোবা আসলেও ভালোবাসেন, আপনার অনেকে সন্তানদের জন্য, অনেকে স্ত্রী পোলাপানের জন্য জীবন দিয়া দেন, এত বেশি ভালোবাসেন, কিন্তু হয়তোবা একটু কম বোঝেন। দেখেন দুনিয়ার জমিনের সন্তান, যদি আপনার সন্তান কান্দে আব্বু আব্বু বলিয়া, আপনি কিন্তু তার টাকা পয়সা এনে দেন। দেন না? না দেন? অবশ্যই দেন। আপনি টাকা পয়সা দেন, আপনি তারে খেলনা কিনে দেন, কিন্তু তারে যদি আপনি খেলনা কিনে না দেন, তারে যদি একদিন টাকা না দেন, সে কিন্তু আপনার কাছে 5 মিনিট 10 মিনিট বা 1 ঘন্টা কাঁদবে, 1 ঘন্টা পর্যন্ত আপনার কষ্ট লাগবে আপনার সন্তানকে দেখে, আপনার পরিবারকে দেখে, এমনকি আপনার স্ত্রীকে দেখে। আপনার স্ত্রী যদি কোনো কিছু চায়, আপনি দিতে না পারেন বা না দেন, তাহলে কিন্তু কিছুক্ষণ মন খারাপ করে থাকবে, তখন আপনার খারাপ লাগবে। আর যদি আপনার সন্তানকে ভালো শিক্ষা না দেন, আপনার সন্তানকে ভালো জ্ঞান না দেন, এই পুরো জীবনের জিন্দিগানিটা আপনার সন্তানের নষ্ট হয়ে যাবে, বলি নাউজুবিল্লাহ। আপনি কি চান আপনার সন্তান পুরো জীবন কাঁদুক? শুধু পুরো জীবন নয় রে দুনিয়ার মানুষ, এমনকি হাসরের ময়দানে ফুলসিরাতে, এমনকি পরকালের দুনিয়া, অনন্তকালের দুনিয়া তিনি বিপদগ্রস্ত হবে, অনন্তকাল পর্যন্ত সে কষ্ট পাবে। আপনি দুনিয়ার জমিনে এত বেশি আপনার সন্তান স্ত্রীকে ভালোবাসেন, আপনার পরিবারকে ভালোবাসেন, আপনার 2টা পায়ে ধরি বলি রে দুনিয়ার মুসলমান ও বাংলাদেশের যুবক ভাইয়েরা আমার, আপনার সন্তানকে, আপনার বিবিকে আপনি খুব সুন্দর সুন্দর জ্ঞান দিবেন, ইনশাআল্লাহ। জ্ঞান দিবেন না দিবেন? আপনার সন্তানকে কিছুক্ষণ সময়ের জন্য খেলনা দেওয়া ফরজ না, ওয়াজিব না। আপনার সন্তানকে খুশি রাখার ভিতরে তাদেরকে খেলনা দেওয়া একটা সুন্নত, মানে নিয়মের ভিতরে পড়ে। এই নিয়ম ভাঙলেই যদি আপনার এত বেশি কষ্ট হয়, তাহলে তার যে পুরো জীবন জ্ঞানহীন হইয়া থাকতে থাকতে নষ্ট হইয়া যাইতেছে, তখন কি আপনার কষ্ট লাগবে না? অনেক সময় একটা মেয়ে মানুষ, তার 14, 15, 16 বছর, 18 বছরে বিয়ে হয়ে আপনার ঘরে আসে, সে তো থাকে ছোট, সে ছোট ছিল, তার জ্ঞান অত বেশি হয় নাই। আমরা অনেকেই চিন্তা করব, আমি নিজেকে দিয়ে বলি, আমি বলি আমি এতই বোকা ছিলাম, আমি কিছুই তো বুঝছিলাম না। আমি হয়তো বা 30 বছরের কাছে আসি, বর্তমানে আমার 35-36 বছরের মতো বয়স, এখন আমি একটু ভালো বুঝি। এই সময়ে জ্ঞানটা যদি দেয় আমাকে কেউ, তাহলে হয়তো বা জ্ঞানটা অনেক সুন্দরভাবে বুঝতে পারবো। তো আপনার স্ত্রী, যে মেয়েটা অন্যের বাড়ি থেকে আসছে, সে তো বালিকা ছিল, ছোট ছিল, অতএব তাকে বুঝান সুন্দরভাবে। এখন সে বুঝের উপযুক্ত হয়েছে, তাকে জ্ঞান দেন, তাকে ভালো জ্ঞান দেন। আপনি যদি তাকে ভালো জ্ঞান দেন, তাহলে তার এই দুনিয়ার জীবন এবং পরকালের অনন্তকাল জীবন সে সুখে থাকবে। আপনি কি চান না যে আমার বিবি, আমার সন্তানেরা দুনিয়ার জীবন এমনকি পরকালের জীবন দো আলমেই সুন্দর থাক? অতএব আপনি আপনার স্ত্রী পোলাপানদেরকে এত বেশি মহব্বত করেন, এত বেশি ভালোবাসেন, সন্তানদেরকে একটা খেলনার জায়গায় 4টা কিনে দেন, 4টার জায়গায় বা 10টা কিনে দেন, কেউ বা শত শত হাজার হাজার টাকা দেন। আপনার স্ত্রীকে একটা কাপড়ের জায়গায় 10টা দেন, 10টার জায়গায় কেউ বা 50টা বা আরও বেশি কম বেশি দিয়ে যান। দুনিয়ার জমিনে ভালো থাকার জন্য, দুনিয়ার জমিনে সুন্দর মন পাওয়ার জন্য, তার মনটা ভালো থাক,
তার জীবনটা ভালো থাক কিছু সময়ের জন্য, আপনি তাই চান নাকি পুরো জীবন সে ভালো থাকবে তাকে ভালো জ্ঞান দিয়ে, এবং মরণের পরে অনন্তকালের জীবনও সে ভালো চায়? এইটা আপনি কোনটা চান আপনি বাছাই করে নেন। অতএব আমরা প্রত্যেকটা মানুষ আমাদের পরিবারকে, আমাদের স্ত্রীকে, সন্তানাদিকে সবাইকে সুন্দর সুন্দর ভালো জ্ঞান দেব ইনশাআল্লাহ। কারণ তারা দু আলমেই দুনিয়ার জমিন, দুনিয়ার সময়টা, দুনিয়ার জিন্দিগানি এবং পরকালের অনন্তকালের জিন্দিগানি যেন ভালো থাকে, আমরা তাদেরকে অবশ্যই সুন্দর সুন্দর শিক্ষা দেব। আল্লাহ রসুল বলেন, তলাবুল ইলমি ফারিদা আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মানুষের জন্যই শিক্ষা করা ফরজ বা আবশ্যক। একটা মানুষ যদি শিক্ষা না করে বা ভালো শিক্ষা না করে, মরা গাছ যেরকম লাকড়ি হয়, খড়ি হয়, চুলায় দিয়ে তাকে মানুষ পুড়ি ফেলায়, আগুন লাগে দিয়ে নষ্ট করে, সেরকমও দাম পাবে না মানুষ যদি মূর্খ হয় বা সুশিক্ষায় শিক্ষিত না হয়। আমরা ইনশাআল্লাহ আল্লাহ ও রসুলের কথা মানব, আমরা শিক্ষিত হব ইনশাআল্লাহ, আমরা দুনিয়ার জীবন ও পরকালের অনন্তকালের জীবন লাভ করব সুখে শান্তিতে ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ।